সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে এসে ব্যবসা করতে ভয় পায়। দেখেন, যদি আপনি ব্যবসা করতে ভয় পান তাহলে তো চলবে না। আপনি যদি আমার মতন চান যে গ্রামের ভিতরে একটি অল্প টাকার ভিতরে আপনি একটি ব্যবসা করতে চান, মুদির দোকান, চায়ের দোকান কিংবা যে কোনো দোকান হতে পারে। দেখেন, ম্যানুয়ালিভাবে এটা হচ্ছে আমাদের ফরিদপুরে এইদিকে। ফরিদপুরে এদিকে আমার এই দোকানটি, লোকেশনটা হচ্ছে ফরিদপুর, আর আমি থাকি ফরিদপুর। আমাদের গ্রামের বাড়িও ফরিদপুর। আর এখন বর্তমানে যে আমি আছি সেটাও। দেখুন, আমি পুরো বিষয়টি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আমার মতন এরকম একটি দোকান দিতে আনুমানিক কত টাকা খরচা হবে এবং মাল কোথা থেকে আনবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটি ছোট্ট একটি মুদি দোকান। আর এই দোকানটা আমার দিতে কত টাকা খরচা হয়েছে এবং আপনি কিভাবে এরকম একটি দোকান পরিচালনা করবেন এবং কিভাবে দোকানটা দেবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, এ টু জেড সমস্ত কিছু দেখাবো এবং এই ধরনের মাল কিভাবে আনবেন। ওকে বন্ধুরা, এখন ফার্স্ট টাইমে আসা যাক। অতি ফার্স্টে এরকম একটি দোকান দিতে গেলে আনুমানিক বর্তমানে 20 থেকে 30 হাজার, 40 হাজার টাকা খরচা হতে পারে। 20 থেকে 30 হাজার, 40 হাজার, 50 হাজার টাকা খরচা হবে। আর রোডের সাইডে আপনি এরকম একটি মুদি দোকান দেবেন। এবার আমি ভিতরের অংশ দেখাবো, ওকে? তা না হলে হয়তো আপনারা বুঝবেন না। চলেন এখন আমি ভিতরে যাব, মানে আমি ভিতরে যাই দেখানোর চেষ্টা করব আসলে আপনি এরকম একটি দোকান কিভাবে দেবেন এবং আপনার কোন কোন প্রোডাক্টের প্রয়োজন এবং কিভাবে শুরু করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, ফার্স্ট আমি আপনি যদি আমার মতন এরকম একটি মুদির দোকান দিতে চান তাহলে দেখা যেতেছে আপনি ছোট্ট করে দেখেন আমার দোকান ওই সাইডের থেকে একদম এ পর্যন্ত প্রায় মাল ছিল অনেক, খালি হয়ে গেছে। আমি আরও মালের অর্ডার দিছি, আমি সেগুলো নিয়েও ভিডিও করব। বাট আমি কিছু এখানে প্রায় খালি খালি দেখা যেতেছে, দেখতেও খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। মালের অর্ডার দিছি কোম্পানি রিদিশে কোম্পানি, কিছু মালের প্রোডাক্ট অর্ডার দিছি, তখন দেখা যেতেছে আবার ভরপুর দেখা যাবে। আর যারা নতুন ব্যবসা করতে চান, ভয় পাওয়ার কিছু নেই, আমি রবিউল আপনাদের সাথে আছি। দেখেন, ফার্স্ট টাইমে আপনাকে কী করতে হবে, একটি ঘর তুলতে হবে। দেখেন, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আসলে টিনের ঘর। আর যদি আমি দোকানটা দেখাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে এবং দেখতেও সুবিধা হবে। যে দেখেন, টিনের ঘর। আর ইতিমধ্যে আমাদের এই কাঠের ভিতর যে যদি বলি, দেখেন এই যে এই ধরনের কাঠ এবং টিন, মানে কাঠটা আমার নিজের মানে তৈরি করা আর কি, আমার নিজের গাছ, সেটা মেলে যায় ফেরে এনে তারপরে আর কি আমি এটা আর কি লাগাইছি। তা না হলে একটু বেশি খরচা হতো। আর আমার ঘর তুলতে আমার দোকানটা আর কি পিছনে আরও যদি দেখাই তাহলে দেখেন আমার পিছনের সাইডটা আরও অনেক বড়। আমি ওই পিছনে আর কি থাকার একটু ব্যবস্থা করছি, অনেক বড় করে করছি, প্রায় 50 হাজার টাকার মতন খরচা আছে। কিন্তু আপনার এরকম হবে না, আপনার 20 থেকে 30 হাজার টাকার ভিতরে সুন্দর একটি মুদি দোকান করতে পারবেন। আচ্ছা, তখন দেখা যেতেছে আপনার দোকানটা কমপ্লিট হয়ে যাবে। ঘর আপনি তুলবেন, কমপ্লিট করবেন, আর আপনি মসজিদ কিংবা মাদ্রাসা থেকে ইমাম কিংবা হুজুরকে ডেকে এনে মিলাদ পরে তারপরে দোকানটা স্টার্টিং করবেন। তখন দেখা যেতেছে আপনার এই ধরনের প্রোডাক্ট কিংবা এই ধরনের মাল আপনার প্রয়োজন হবে, আপনি চলে যাবেন আপনাদের এলাকার যে কোনো একটি পাইকারি দোকানে। আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ সেখানকার কোনো একটি মানে যেরকম থাকে না পজিশন জায়গা কিংবা হাট বাজার কিংবা আপনার একটি শহর, সেখানে কোথাও দেখবেন যে পাইকারি দোকান আছে, সেখানে চলে যাবেন, এই ধরনের প্রোডাক্ট মাল কিনে আনবেন এবং কোম্পানির থেকে এসেও কিছু প্রোডাক্ট আপনাকে দিয়ে যাবে। আর যখন আপনি এই ধরনের মাল কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? তো মালগুলো কেনা শেষ হয়ে যাবার পরে লাস্ট টাইমে আপনি টাকাগুলো দেবেন। আর কেনার পরে শুরু থেকে কাউকে বাকি দেবেন না। এবার কথা আসতেছে, যখন আপনি এরকম একটি বিজনেস করবেন সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি যদি শুরুর থেকে কাউকে বাকি দেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। অনেকে বলতে পারেন যে রুবেল ভাই, বাকি তো আমরা ব্যবসা করি। ভাই দেখেন, কে কোনভাবে ব্যবসা করে জানি না ভাই। যদি আপনি বাকিতে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ এবং আমার জানা মতে বাকিতে ব্যবসাটা না করাই ভালো। আমি ব্যবসা করতেছি, বাট আমার এই সাইটটি দেখেন, আমার এই সাইটটি কতখানি খালি হয়ে গেছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে। কিন্তু যখন আমি মাল দিয়ে আবার ভরবো তখন আমার খুবই ভালো লাগবে। তো আমি চাই কোনটা জানেন, যারা নতুন ব্যবসা করতে চান একদম শুরু থেকে কাউকে বাকি দেবেন না। আর যখন আপনি প্রোডাক্টগুলো আনবেন কিংবা যখন আপনি মালগুলো আনবেন, দেখা যাচ্ছে কাস্টমারের সাথে লেনদেনের সময় একটু সতর্কভাবে খেয়াল করে আপনি মালগুলো লেনদেন করবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে গেল 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সে যদি আপনি একটু খেয়াল না করতে পারেন, মেন হচ্ছে দোকানদার একটু খেয়াল করা, এটা যদি আপনি সচেতন না থাকেন তাহলে আপনি দোকানটা টিকে রাখতে পারবেন না। কথা কি বুঝাইতে পারলাম? এই সমস্যাটা 99% মানুষের হয়, আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, বাট খেয়াল করতে পারি না যে কে কখন দিকে মানে কোন সৌদাটা নিল, কাস্টমার এরকমটা হয়ে যায়। তো আমি সবসময়ের জন্য একটা জিনিস চাই কি জানেন, যারা ব্যবসা করতে চান নতুন অবস্থায় ধৈর্য ধরে কষ্ট করে ব্যবসা করবেন ভাই। ব্যবসার উপরে কিছু করে নেয়, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। আপনি যদি টাকা কামাইতে চান
তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, তবে আপনি সেখান থেকে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ভিতরে ধৈর্যই না থাকে, সহ্যই না করতে পারেন, তাহলে আপনি হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন না। এই ভিডিওর ভিতর বুঝাইতে পারলাম যে আপনাদেরকে একটি নতুন দোকান কীভাবে শুরু করতে হবে এবং ব্যবসাটা কীভাবে করবেন। আর যে কোনো বিষয় ব্যবসায়িক যদি জানতে চান, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।